আমি প্রথম বছর যখন হজ গেছি 2000 সালে, কয় হাজার সালে মা কথা বলা, কয় হাজার সালে 2000 সালে আমি হজে গেছি। পরে আমি যায়াম, আমার প্রথম থেকে নিয়ত আমি নিরাল যায়াম কেউরে কইতাম না, কারণ এই হজ এই কেউরে লইয়া গিয়া কইরা মজা পাওয়া যেত না। আমি শুনছি যে হজে গেলে বাইসে জ্বালায়, এর লাগে আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজে যেতাম না, আমার হজ আমি করাম, কোনো লোকের আমার দরকার নেই। এরপরেও কেমনে কেমনে মানুষ শুন না কয় যে হুজুর আপনি হজে যাবেন, আমার আব্বা বুড়া মানুষ, এবার আপনি যেমনি লইয়া যাবেন, এবার আপনার উচিলায় যদি হজটা হয় এমনি কইলে কেডা না করে। আমি শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া, কই কি এর বুড়া, মাসাল্লাহ 8-10 মাইল দূরে গিয়া সকালে একবার চা খায়, বিকালে একবার চা খায়, কি বুড়া। আমি কই তারপর আমি একদিন সাউন্ড লাগবো, আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম না। আমি ঠিকই তারা বাইক গেছি পরে বুড়া বেড়ারে তেলমেল দিয়া গোসল করাইয়া এই সে আরো বয় সোফার মধ্যে বয় রাখছে। তারপরে সোফার মধ্যে বইয়ে রয়েছে। আমি মাশাল্লাহ একটা কত বুড়া বেড়া হজ যাইতে আমি দেখছি, এবার পুরা বালা আপনারা কি ব্যাপারটা রইল ডরান কিতে কত হুজুর তৈরি কোনো সমস্যা আমি কই না। তা আমি তো কইছি যে ঠিক আছে আপনারা এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমার লগে হেন দেখা হইব যাইবেন। হ্যাঁ বেড়া আমি তো ঘুরতে আসি, কেডা আমার লগে যাইবো তারা বিচারতে আসি। এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বট দিয়া আর দুইয়ার মাথায় একখানো কইরা এমনি ঘুষ ওই আগাইয়া আইতে আছে হজ যাইব। আমি দেখা কই ওই কাম এবারে যার লগে যাইব তার হজ হাফপেন আর হজ লাগ ধরাতে খাইছে ধরা। এবারে আস্তে আস্তে কাছে আইসে পরে দেখি আমার লগে যাই, আমার লগে যাই ভাই বেড়া। আমি দেখি যে সে আরো বন্যা আছিল যে হ্যাঁ বেড়ায়। আমি কি তো আমি এটা কি দেখলাম, ওহন কি দেখতে আসি, কই কি দেখছে। আমি কই সে আরো বইল দি দেখলাম এমনি বেড়া এমনি সোজা হইয়া বইয়া রয়েছে, ওখান দিয়ে এবার ঘুষ হইয়া কয় এবার বইলে তো সবসময় এরকম খেরুইলে না বেহা বইলে তো এরকম সুজাই থাকে, কয় আর তো লইলে না এমনি বেহা হইয়া যায় গিয়া। এবার যখন হজ গেছে তখন আমি কইছি সাবধান, আপনারা যে আমার লগে হজ যাইতেছেন, আমি এমনি ডরাইতেছি আর কপাল সেই ডরাইয়া ফইরা বইছে আমার নাইয়া সিফা দিয়া রয়েছে, এই হজ আমার হচ্ছে সারসা খামার খাইছি ডরা। এবার আমি লইয়া গেছি। আমি কইছি শুনেন আপনারা এই সৌদি আরব এখন আরবিতে কথা কয়, আপনারা বুঝলেন না, রাস্তাঘাট সিফা, একটা সুইটটা শহরের মধ্যে 20-25 লাখ মানুষ হয়, সুতরাং সাবধান, আপনারা কিন্তু কেউ আমার না কইয়া বাড়িবেন না। সকলে নিয়ে হতাই রাখছি, খাইয়া সেইটা সকলে কুদুরের চোখটি লাগিয়ে উঠছে, উঠা দিহি হ্যাঁ বেড়ায় নাই যে গেলাম লগের বেড়া এবারে কইও কহুজুর এবারে কিছু কইছে না, এবারে দেখছি আস্তে করে বাড়ি গেছে। আমি কই গেছে কহুজুর কইতাম পারতাম না। আমি আপনার সবাই হেন থাকা, আমি কুদুর চাইয়াই অনেকক্ষণ বিছেটা টিছেটা না পাই না। রাত্রে আসার পরে একতারা লই আইছে, পাও কাটটা লাইছে, আত্মায় আড়াই লাইছে। এবার আইসে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছেন, কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না, আর যে বাড়ুইয়া আমরা সকলের হজ শেষ করে দিছেন, আপনি এটা কিতা করছেন। এবার ধুম ধরে বইয়ে দিচ্ছে। আমি কথা কন না কিনি, এবার কথা কন, আমি জানলে কি আমি চাইছিলাম না আপনার আনতাম, আমি খাইতাম চাইছিলাম নি ফুটাইতেন আমার পাঠাইছি। আপনি দমকা দমকি করেন, আমি কি কইছিলাম হজ করা, এইটান ঠেলা দিয়ে আমার কইছে যাবে ইয়া। এরপরে আমি কইছি ও এর লেগে দুইটান আমারে কইছে যে হুজুর দোয়া করেন আল্লাহ জানে এবার হ্যাঁ নরাইকা দেখো বাইক গিয়া লই না, বাইক গিয়া লই না, এটা এই দোয়া চাইছে আপনার কাছে। আমি জি কইছে যে আল্লাহ যদি মক্কা ফাঁক পবিত্র জায়গায় কবুল করে আল্লাহ যেন এখানে রাখা দেয়, হুজুর বাইক গিয়া লই না, এটা দেখবেন তো কারবারটা কি গড়াইতে আছে। করবা গজবের কাম আর আশা করবা রহমতের বৃষ্টি, ঠেড়া ফইরা যে মরনা কপাল ভালো, ঠেড়া ফইরা মরণের কথা আমরা যা শুরু করছি ঠেড়া ফইরা মরণের কথা। আমি অনেক সময় এই কথাটা কই যে আপনার যদি কেউ ভাবতে ঝগড়া লাগছেন, আপনি খেয়াল করেন কষ্ট হইতেছে আপনারা ছাড়া দেওয়ার দরকার, খেয়াল করে বসেন। আপনি মনে করেন একবারের লোকে ঝগড়া লাগছেন, কাজা লাগছেন পরে হাতে গালাগালি করতে আছে, দাঁড়াই 300টা ঘুষি দেন আকশা ভাড়াই দেন দেখবি গত বছর যদি ইসলাম মনে নাই ওখানে যে উমাগো করক আইলে আমাবস্যা আইলে মনে থাকে না, এমন খিচা ফোতাফুতি করতে করতে লাস্টে দিয়ে কইয়া লাইছে তোর বাহারে চিনি না রে, ফালতু উঠটা কইছে রে তুই আমার ঘুষি দিলে দে, ফোতাইলে ফোতা, আব্বা লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা কইলে সকলের কলজাত লাগে, মা তুল্যা কথা কইলে সব সন্তানের ব্যাহতা রইল, তাই দেখুন মারে লইয়া কথা কইতে লইলে লাভ দিয়ে উঠে। ভাইও আপনি রে কাজ্যা লাগিয়া সাইরা মা লইয়া বাপ লইয়া কথা কইলে আপনার এত কষ্ট লাগে, আর আপনি যেই কারবার কইরা বইছেন, আপনি যখন ভোট দিতেন গেছেন পয়লারটা তো বালাই কইছেন, পরের বেলা যখন ভোট দিতেন গেছেন দ্বিতীয় ভোট হ্যাবলা যখন জিজ্ঞেস আমার নাম কি, আপনি কুদ্দুচ্চার ফুত রহিমার ফুত কইছেন না, আপনি
বাপের নাম আব্দুল কুদ্দুস কইয়া বইছেন আব্দুল রহিম। আপনার এদিকেও কোনো ফতাইছেও না, ফিরছেও না, মারছেও না। আপনি যে নিজের বাহের নাম নিজে বদলাই লইলেন, এরপরে আবার কোন বাফ তুললে কথা কইছা। আপনার কি বাফ আছে? বাফ কি আপনার আছে? নিজের বাপের নাম নিজে বদলাইয়া নিজের মুখে কইছেন। কেউ কোনো আপনার ফিরছেও না, মারছেও না, কেউ কোনো পুলিশে গুলিও বন্দুকও ধরছে না, এরপরেও তো আপনি নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছেন। আগানগরের বেরিয়েছে গা কইতেছে ধরছে আপনার টাটা রাজ্য হুজুরে, বেড়াই তার দিবা নিজ আলবুট ধরছে নাগাইশের হুজুরে। আমি কই বেড়াইতে ধরছে বেরিয়ে বালা, এ বেরিয়ে জামাইন নাম বেড়াইয়া বদলাই দিচ্ছে না ভর্তি তো গিয়া, এ বেরিয়ে জামাইন নাম বদলাইয়া কইছে না বেরিয়ে। আমরা কি মানুষ রয়েছি নি? আমরা কি মানুষ রয়েছি নি? আল্লাহ দেখিয়া না আমরা ওখানে খাওয়ায়, ওখানে বাতাসের ভিতরে অক্সিজেন আছে, আল্লাহ দেখিয়া না ঠেড়া ফুড়া মরণের কথা। আমরা কি মানুষ রয়েছি? আমরা আবাদত বন্দিগি করি মাইনসেরে দেহানের লেগে, মাইনসেরে দেহানের লেগে। আমি নিজে সাক্ষী, আবার শুনেন, আমি আরো কয়েক বছর আগে একখানো মাহফিলও গেছি, গিয়া দিয়ে মাহফিলও লোক নাই। আমি কি তো লোক নাই কেড়ে দাওয়াত দিছে, দিয়ে আনছেন আমারে। মানুষজনে কহজোর ঝগড়া হয়েছে আমরা এলাকা, এটা লইয়া সকলে মেল করতে আছে। আমি কই কি ঝগড়া? কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষি দিয়ে নাক ফাটাই লিছে। আমি কই বুড়া বেড়ায় শহীদারে ঘুষি দেয় কেমনে? কয় ওই যে শহীদারে মেল ডাক দিতে গেছে, এবারের নাম কইছে আব্দুল করিম, এবারে সেটা কইছে আমি কি ওখানে করিম কইছি রে, আমি হাজি করিম হইছি না, কইয়া ঘুষি দিয়া লইছি। আমরা হাজি করিম কইলো না কেরে, এবারে সেটা কইছে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে আইছি। বেড়া আমরা কি মুম্বাইও হজি মনে করছো? আপনারা কি মুম্বাইও হজি মনে করছো যে ফিরে আইয়া করছি? 3.5 লাখ টাকা হজ করে খরচ করে হজ করছি খালি হাজি ডাকটা হুননের লেগিয়া। তুই আমার আইয়া কস আব্দুল করিম ভাই সব কালকে মেলও যাই, আমি ওখানে হাজি করিম হইছে রে কয়ে যে ঘুষি দিছে, হ্যাঁ তার নাক দিয়ে রক্ত আইয়া পড়ছে, মেল চলতে আছে, মাহফিল হালাই দিয়ে। তাইলে আপনি হজ করছেন, খেয়াল করেন, বনলে কইবেন নইলে অস্বীকার করবেন। আপনি হজ করছেন মাইসে হাজি কনের লেগিয়া, ঠিক কিনা কন? আপনি যদি আল্লাহর খুশির লেগে হজ করতেন, আপনার কেউ হাজিরা হোক না হইলে না ডাকুক, না হইলে নাম ডাকুক, আপনি ফিরেও চাইলেন না, ঠিক কিনা কন? আপনি হাজিরা খুঁজতে তো ভাল লাগে কিরে? আপনি যে নামাজ করেন, আপনি যদি নামাজি কয় না, আপনি যে রোজা দেখেন, কেউ যদি রোজাদার করিম কয় না, হাজি করলে ইচ্ছা লাগে কিরে? বোঝা গেল আপনার হজটার ভিতরে 2 নম্বরই আছে। নাউজুবিল্লাহ কয় না তো? তাইলে বোঝা গেল টুপি কাহাকে বলে। তা আমরা কই টুপি হইল ইহা যাহা একটা কাপড়ের টুকরা, নবীজির সুন্নত হিসাবে আমরা মাথায় দিই। তখন হেতারা টুপি কাহাকে বলে? কয় নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি। নির্বাচন আসিলে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। এ না হইলে নির্বাচন আইলে আমরা তারা টুপি মাথার দেয়, নির্বাচনটা যাইতে দেরি টুপির খবর নাই, কারবারটা কিতা। নির্বাচন গেলে আর টুপি বিচারে পাওয়া যায় না। এই তারাই আবার দেখবেন ওই যারা সহজ সরল মুসলমান, যারা সবসময় পাঞ্জাবি পরে, সবসময় নামাজ পড়ে, সবসময় টুপি মাথার দেয়, যারা আলোচনা করে, যারা এই আলেম ওলামা মসজিদের ইমাম, তারারে আবার কয় ইসলাম লিয়া রাজনীতি করেন না। আচ্ছা ও ইসলাম লিয়া রাজনীতি করণের সময় রাখো। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তো সবসময় নামাজ পড়েন, যারা টুপি মাথার দেন সবসময় টুপি মাথার দেন, আপনারা তো ইসলাম লিয়া রাজনীতি করার দরকারও নাই। ইসলাম লইয়া রাজনীতি করে তারা, সময়ে সময় ইসলামের কথা কয় যারা, ঠিক কিনা কয়? 12 মাস যে ইসলাম মানে, তো ইসলাম রাজনীতির সময় কো? তার কি এর রাজনীতি, কি এর ভেটনীতি, কি এর সমাজনীতি, কি এর অর্থনীতি? তার তো 12 মাসে ইসলাম। তো ঘুমের তুইটা অজু করে মসজিদে নামাজ পড়ে, এরপরে পাত্র কামটাম করে, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, তে আবার জুহর পড়ে, এরপরে মাদার নেলা আবার আসর পড়ে, এরপরে আবার মাগরিব পড়ে, এরপরে আবার এশা পড়ে, তে মল্লে মানুষে জানাজাত যায়, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, শুক্রবারে জমা পড়ে। তার রাজনীতির সময় নাই। রাজনীতি করে ইসলাম লইয়া তারা। নির্বাচন হলে জাতা দিয়া টুপি মাথার দিয়া কয়দিন নামাজটা ধইরা পাশ কোনো কাল ফেল করো, নামাজের আর খবর নাই, ঠিক কিনা কও? কারণ কথাটি কইলে আর ভালো না, কইব কত ফিসাব আছে, খালি নরম নরম কথা কয়, টপা টপা করা, ফাঁকরি টাকরি এটা দিয়ে হালায়, এবার কি তা জানি সাতা সাতা না, কদ্দুর চিন্তা করে চলে। আব্বা ও মুরব্বী বাবারা, দিনটা থাকতো না, আপনি থাকতেন না। ও কলজের টুকরো যুবকেরা, আমরা থাকতাম না রে, থাকতাম না। যা কারবারটা শুরু হয়েছে, কয় যে হুজুর এই এত টাকা ডাকতে আসি, এত নামাজ পড়তে আছে, এরপরে দি বৃষ্টি হয় না, বৃষ্টি হইব কেমনে?
তুমি যদি খালি উড়ানো খেরুইয়া কও মাথার উপরে ছায়া লাগে না কিরে, তো গাছে এই উড়ানোর ভিতরে ফাত্রের বেদগানো খেরুইলে থাকলে হ্যাঁ তোমার মাথার যেমন ছায়া লাগতো না, ছায়া লাগতে হইলে যেমন গাছের তলে যাওন দেব, রকমত বরকত পাইতে হইলে রকমত বরকতের কাম করণ লাগবো, ঠিক কিনা কও ভাইও। আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার বিবাহ শাদী, আমার পরিবার, আমার সন্তান, আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবন থেকে মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলো। এটারে কই সহি নিয়ত। ভালো করে ঠিকাইল। যারা যারা নামাজ পড়েন কে রে নামাজ পড়েন, যারা যারা দাঁড়িয়ে রাখছেন কে রে দাঁড়িয়ে রাখছে, আমরা তারা দাঁড়িয়ে রাখে কবে মাইয়া বিয়া দিছে, নাইরাত করইছে, এরপরে হেবিডি কইছে আপনি কিতা হইলেন, সকলে দাঁড়িয়ে রাখে, আপনি দাঁড়িয়ে রাখেন না, তে এরপরেও দাঁড়িয়ে রাখে না, দাড়ি সেলুনও কামাইতো গেছে পরে সেলুনের হাতে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া গালটা ধরে নিডি ফাঁস থেকে রয়েছে, ফটো হয়ে গেছে গা, হেবাটা ঠেলতে আছে, কয় ঠেলা দিয়া ধরছি, কয় ঠেলা দিয়া ধরলে লাগবে, টান টান দিয়ে হয় না, কয় দুই হাতে টান দিয়া ধর, দুই হাতে টান দিয়া ধরেও কামাইতে পারে না, গাল কাইতে গেছে গা, এরপরে আমরা তারা গিয়া দাঁড়িয়ে রাখে, ঠিক কিনা কহ। আমরা দেখি না বাংলাদেশের নমুনাটি, এটা আল্লাহর লাগিয়া হয় নাই। দাড়ি যদি আপনার নবীর সুন্নত মনে করে রাখতেন, তাহলে যেই দিন দাড়ি উঠছে সেই দিনে রাখলেন। ওই আপনি এই দাড়ি ওই বুড়ো ইয়া সাদা ওনের লেগে ফোড়া সামনে ওনের লেগে অপেক্ষা করলেন না, ঠিক কিনা কর। কিন্তু আমরা তারা দাড়ি রাখে কবে, ওই যেটা কইলা বেত কর। মুসলমান, তিনটা শর্ত দোয়া কয় আবাদত কবুল হওয়ার জন্য। এক নম্বরে হইল সহি নিয়ত, দুই নম্বরে হলো সঠিক নিয়ম, নিয়ম ঠিক রাখা লাগবে, নাইলে তোমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা। সহি নিয়ম কারে কম। আচ্ছা টুপি, এটা যত কম দামি হোক, ফার্স্টে মনে করেন টুপির দাম, এটা কি মানুষে ফাও দেয় না মাথার দেয়? 5,000 টাকা জুতার দাম, টুপির দাম 5 টাকা, এরপরেও দেয় মাথার, জুতার দাম 5,000, এরপরেও কই দেয়। এইটা হইলো আদব, এটা হলো সঠিক নিয়ম। জুতা যত দামি হোক ফাও, আর টুপি যত কম দামি হোক মাথার টুপি কেউ যদি ফাও দেয় আর ফাওয়ের জুতো যদি কেউ মাথার দেয়, তাইলে এটা নিয়মের বাইরে। সুতরাং আপনি আরও সহজ করে কই, এই আবাদতের একটা নিয়ম আছে, কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা রাখবেন, কেমনে ব্যবসা করবেন, সব কিছুর নিয়ম আছে। আমরা যদি নিয়ম না মানেন তাইলে আবাদত থাকতো না। আবাদত করবো আরও সহজ করে কই, যেমন আল্লাহু আকবার, আপনি নিয়ত বানছেন, নিয়ত বান্ধা সেটা আপনি নামাজ পড়তে আসেন, নিয়ম হইল রুকুর ভিতরে মাথাটা কোমরটা ফিটটা এক সুজায় থাকবো, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনার টাক সুজা হইয়া এই আঙ্গুলটা খেয়াল করেন সবাই, ছেলে খেয়াল করো, এই যে আঙ্গুলটা যেরকম সুজা আপনি আপনার টাক সুজা হইয়া খেরুইবেন। আর যে আগানগর কইতে আসি দেখিয়া আপনারা এটা ধরতেন পারতেন না। 2-3 দিন পরে আমরা মুরব্বীরা যে নামাজ পড়ে, অনেক ফলাফানে যে নামাজ পড়ে, খেয়াল কইরা চাইয়েন এই রুকুটা দিয়া সেরা মাথাটা খুব আলগি দিয়া আবার দিতে পেতে, ঠিক কিনা কও। এই যে সুজো হইয়া খেলোয় না, সুজো হইয়া দাঁড়ানোটা ওয়াজিব, রুকু থেকে সুজো হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি রুকুতে কুদ্দুরে মাথার আলগি দিয়া যে আবার নিচের ফেলাইয়া পড়লেন, আপনি ওয়াজিব তরক করছেন। ওয়াজিব তরক করলে সুহু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। এই যে আমরা নামাজ পড়তে আসি, নামাজে যে জিলা ধরে না, কারণ হলে আপনার নামাজ কোনো পয়েন্ট, ঠিক কিনা কর। আপনি টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল নষ্ট হয়েছে, বাকেট বিলে ছিঁড়া গেছে গা, এখন লেদার কিতে হয়েছে, আপনি দৌড়াইয়া গিয়া বাকেট আর লেদার আনছেন, খুলতে লইয়া মেইখানে কয় না রোদও গেছে না, কত নাট কিতা করতাম, তাড়াতাড়ি 3টা নাট লইয়াইয়েন, হেতে গেছে নাট আনতো, কয় সুতি নাট আর জিগেই গেছে না, দোহানো গিয়েছে জিগেছে নাট আছে নিও, কয় আছে, কয় ইয়া কুন্ডি কত, কয় সব একদম, কয় মোটা চাইয়া 3টা দিন, এরা মোটা চাইয়া 3টা নাট লইয়াইছে, ফেলতে আছে, নাট দেওয়ার জায়গা মতো যায় না। 4 ইঞ্চি নাটের জায়গায় 6 ইঞ্চি নাট যেমন লাগানো যাবে না, তোমার যেই নিয়ম কানুন অনুযায়ী আবাদত করা,
এর বাইরে তুমি আবাদত করলে আল্লাহর দরবারে আবাদত কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে বিশ্বাস রাখো তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আর বাইরে কোনো আবাদত হয় আপনি আল্লাহরে দেখে দেখে সাজদা ফেলছাই আর আপনি সাজদা দিতে আছেন, কোনটা করবেন বুঝাল। আর বাইরে কোনো আবাদত নাই, আর বাইরে কোনো আবাদত নাই। আমরা তো যার বন্ডায় যেমনে ধরে আবাদত বন্দিগি করতে আসি। আসে এই যেই দিন বাজাইরা দিন আসরের নামাজও কিন্তু লম্বা সুরা ইমাম সাহেব লইলে পেটটা পাওয়া যায়, মুসল্লিরা কিতা করে গলা জানা দেয়, ইমাম সাহেব মনে করাই দেয়। আবার অনেকে বারান্দাত ফেরিয়া ডাক দেয় বাজাইরা দিন, মানে এতটা সুরা লইলে কেমনে হইব বাজাইরা দিন। আব্বা আপনি কি কারবারটা শুরু করছি? ও যুবকেরা, ও কলজার টুকরা যুবকেরা, মনটা যা ধরে তা শুরু করছ। এক মোবাইল পাইয়া তোরা দুনিয়াটারে তেগ গেলাইছ, মা চিনস না, বাপ চিনস না, আব্বা ডাকতে আছে তার খবর নাই। ওই দিন পত্রিকায় দেখলাম বাপটা অসুস্থ, মায় জিয়ে ফুতে তিন রুমও তিনজনে মোবাইল চালাইতে আছে। এবার ময়রা রইছে সাইটটি করছে। এটা নিজে কানো যে হেডফোন লাগাইয়া ওই যে মোবাইল চালাইছে, এবার চিল্লাইছে, বউও শুনছে না, ঝিয়েও শুনছে না, ফুতেও শুনছে না। এবার ফানি কইয়া চিল্লাইছে, এক ফোঁটা ফানি খাইয়া মরতে পারছে না। এটা হইলো এখনকার জিন্দেগি, ঠিক কিনা কহ? আমরা কি মানুষ রয়েছি নি? আমরা কি মানুষ রয়েছি নি? অহন আমরা মানুষ কয়, মানুষ অহন আমরা মানুষ কয়। আমরা মানুষের জায়গায় নাই। একটু খেয়াল করিয়া দিন দুনিয়ার একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আপনাদের মতো কষ্ট হইতেছে না? ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আমার খেয়াল আছে। আর সামান্য একটু এখনই ছেড়ে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তোমরা মাহফিলের ওজন বুঝো নাই। তোমরা মনে করছো মাহফিল মানি হইল হুজুর আইছে, মাইক লাগাইছে, জনগণ বইয়া রইছে, ওয়াজ চলতে আছে, এটার নাম মাহফিল। ভাই মাহফিল কারে কয়? তোমার আব্বাই যে মইরা রইছে, কবরে যে ঘুম পাড়াই রাখছো, আব্বারে যদি জিগাইতা পারতা মাহফিল কারে কয়, তাইলে বুঝতা মাহফিলের ওজন কত। ভাই এই যে মুরব্বী, একটু বসেন, শেষ করে দিতেছি কথাটা। হইনা যান, আপনার আব্বা আসেনি? কথা কটা আসেনিও তো? বাপ নাই, বাপের কথা উঠছে, আপনি আরো সাফা দিয়ে না বইবেন, আপনি উডেন কিনতে। এটা কি উডনের সময়? বাপ নাই, হুজুরে বাপের কথা কয় রে, আমার তো আব্বা নাই রে, এটা কই আরো যে তারা হাঁটে তারা ইয়ে বগনের কোথায় না। একটু বসে, আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা যদি জিগাইতেন পারতেন মাহফিল কারে কয় বুঝলো। আমি কিতাবে পাইছি, খেয়াল করে শুনেন, যে যখন কোথাও কোনো মাহফিলের আয়োজন হয়, তখন চতুর্পাশ দিয়ে এলাকায় যখন দোয়ার আয়োজন হয়, চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে আব্বা আমরা লাইন ধরে দাঁড়াই থাকে। আমরা তো দেখি না বাফের, আমরা বাফেরে দেখি না, কিন্তু বাফের রুহানি হালাতে ঠিকই দেখি। এখন দেখে গেড়ায় ফেরেস্তা, চতুর্দিকে ফেরেস্তা আছে, আর আপনি আব্বা আম্মা দাঁড়াই দিচ্ছে, তো তারা দেখতে আছে, তো দেখতে সেটা জিগায়, কি দেখো ফেরেস্তায় জিগায়, তুমি এখনো ইয়ে করিস তুই গরমের ভিতরে? ফেরেস্তারে বেরিয়ে ডাক দে, তোমার মায়ে ডাক দেয়া ভাই নাগাইশের ফিরসা হুজুর আইছে, আমরা গ্রাম্য মাহফিল আমার ফুতেও গেছে, ভাইও আমারে তারাই দিও না। আমি শুনছি দুনিয়ার থাকতে যদি এই সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, এই দোয়া বিলে মা বাপের লাইগা কবুল। আমার কবরও তো দাও দাও আগুন, আজাব আর আজাব, দুনিয়ায় কি গরম, এর চেয়ে কত গরম লইয়া যে আমি কবরও বইয়া রইছি। আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে দোয়া করব, নাকাশের হুজুরের লগে আমিন আমিন করবো, সোহের পানি খেলাইয়া কানবো, আমি দোয়া নিতাম আইছি। এই দোয়ার উসিলায় আমার মায়ের কবর, আমি বাপের কবর জান্নাত হইছে কিনা, এই দোয়া আমরা নিতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আব্বা আম্মা চতুর্দিক দিয়ে দাঁড়ায়, আপনি তো দেখেন না। এই আব্বার ফেলে যাওয়া জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও,
আহারে মা, বুড়া বয়সে বুড়ি বেড়ি, এ বেড়িয়ে তোমার লাগিয়ে নিজের কাপড় দিয়ে একটা খেতা সিলাইতো লইয়া কয়বার সুই ঢুকিয়ার আঙ্গুল দিয়া রক্ত বার হইছে। এই মায় কবর শোয়াই রাখছো, আর তুমি দোহানো বইয়া রইছো রাস্তায়। আরো তোমার মায় কান্দে, তুমি তো ওই চোখ, তোমার ওই চোখ নাই, তুমি তো মায়ের কান্না দেখো না। তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। এই প্যান্ডেলের ভিতরে যারা আছো সবাই মিলে আজকে দোয়া করে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। এই দোয়া করে তারপরে বাড়িতে যাব। তার আগে একজনও বাড়িতে যাব না, বলো আমি। একটা লুকো উঠার চিন্তাও কইরেন না। আব্বা আম্মার লেগে দোয়া কইরা খেয়াল করে দেখছেন নি, আব্বাই যেই ঘরটা তুললা দিয়া গেছে আজকে আমার সাথে আসতে আসতে, আবু হানিফ কই? এই যে আবু হানিফ। আমি কই আবু হানিফ, আপনি এলাকার ভিতরে কোনো ঘর টর তুলছেন না? কই যে হুজুর আমার দাদার দিনের একটা মাটির ঘর আছে। আব্বাই কয় যে এটা তোর দাদার স্মৃতি, এটা ভাঙতাম না, এটা রাখা দেন যতদিন না ভাঙবে। কবে এই মাইটটা করা, এটা আমরা হলো তুলে। আল্লাহ আবু হানিফের আল্লাহ সামর্থ্য দিছে, কুটবাড়িতে নিজে বাড়ি করছে, ইচ্ছা করলে তো গ্রামে একটা ঘর তুলতে পারে, কিন্তু বাপের দিনের স্মৃতিটা রাখা দিছে। ভাই ও ভাই, আপনার যে ঘরটা ঘুমান এটা আপনার আব্বার তুলুন না, আপনি যে পাতলা খেতাটা গাও দিয়ে ঘুমান এটা আপনার মার শিলেন না, কিন্তু আপনার মাও বুল্লা লাইছেন, বাপও বুল্লা লাইছেন। সাদা কাগজও লেখা রাখে, আপনি যেমন আপনার মা বাপ ভুলছেন, আপনি মরতে দেরি, আপনার সন্তান আপনাকে ভুলতে একটা সেকেন্ড দেরিও হবে না, ঠিক কিনা ক? আপনি যদি মা বাপ কবর হালাইয়া আপনি যদি বাগ্যে উঠতে যেতেন পারেন, মাহফিলতে উঠতে যেতেন পারেন, আর আপনি মারা গেলে আপনার ফুতে মাহফিলে বইয়া দোয়া করব, এই আশায় আপনি বইয়া রয়েছেন, এই আশা আপনি বইয়া রয়েছেন। অসম্ভব, অসম্ভব, কোনোদিনও এটা হবে না। তবে যদি তোমার মায়ের জন্য চোখের পানি ফেলে না কাঁদতে পারো, তোমার জন্য তোমার ছেলে একটা ফোঁটা পানিও ফেলবে না, তোমার জন্য দোয়াও করবে না, তোমার জন্য মাহফিলে গিয়া দোয়াও চাইবে না। ও কলিজার টুকরা মুরব্বীরা, আমার যুবক ছেলেরা মন দিয়ে শোনো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তারপরে যাবা। আর সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও আগানগরের মানুষ, আমার আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে যখন কোনো মাহফিলে যাই, ছেলেরা যখন এসে বাবার কথা মনে করে দোয়া চায়, চোখের পানি ছেড়ে দেয় অনেক ছেলে। আমি মালয়েশিয়া গেছিলাম কিছুদিন আগে, আমি যখন বলছি এমন অনেক বিদেশি সন্তান আছে বিদেশে পড়ে আছে, মা মারা গেছে, মায়ের লাশও দেখতে পারে নাই, জানাজায়ও যেতে পারে নাই, হাউমাউ করে মানুষগুলো কেঁদেছে। ওয়াগানগরের মানুষ, এমন অনেক মানুষ আছে মায়ের জানাজায় যাইতে পারে নাই, আব্বার জানাজায় যাইতে পারে নাই। মানুষগুলা যখন কান্দে তখন আমার আব্বার কথা মনে পড়ে। মাহফিল শেষ করে মাঝরাতে আমি যখন আব্বার ওই কবরের কাছে গিয়া বসি, সব ঘুমায়, আমি একা একা বাবার কবরের পাশে বসে কথা কই। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা, ও আব্বা, আপনি তো কবরের ভিতরে আছেন, বাংলাদেশে তো প্রচণ্ড গরম, কবরে কি অবস্থা আব্বা? জান্নাত হইছে নি? জান্নাতি খাবার দেয়নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কোথাও কয় না, আমার কথার জবাব আব্বার কাছ থেকে আসে না। ও আগানগরের মানুষ, আমি রাতের বেলা কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ। আমার এক ভাই আমারে দাওয়াত দেওয়ার জন্য যিনি ঢাকাইসে গেছে, উনি আমার হাতে দইরা কয়, হুজুর, ফলাডার জ্বর,
ফলারা আজকে কোথাও ফোনও ধরে না, ফোন দেই ধরে না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেলেরা বিদেশ পড়ে আছে, আজকে এসে কথাও কয় না, বাবার চোখে পানি চলে আসছে। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই সুন্দর মসজিদ গত বছরও আমি কথা বলছিলাম,